সোহাগী, হ্যাঁ পলাশ। মন খারাপ তোমার? না বলো। পলাশ, একটা কথা কম। বলো। আমি তোমার সুন্দর সুন্দর কথা শুনি না, আমার জামাইয়ের রাইকা তোমার সাথে চলে আইছি। সোহাগী, হ্যাঁ বলো। আমি তো আহ, তোমার স্বামীর ঘর থেকে তোমাকে চলে আসতে বলিনি। তোমার হাজবেন্ডকে ছেড়ে তো আমি এখানে আসতে বলিনি তোমায়। তাহলে তুমি কি চাইছিলে? সোহাগী, হ্যাঁ বলো। আমি আমি আসলে চেয়েছিলাম যে আহ, তুমি তোমার স্বামীর অনুপস্থিতিতে মাঝে মাঝে আমার সাথে এসে দেখা করো। ও তাই? তাহলে তুমিও শুনে রাখো, সুন্দর সুন্দর মায়ের গলকে প্রেম করবা রাখো না। আজকে তোমার মজাটা বুঝামো। আস্তে আস্তে। তার হবে না সোহাগী, কারণ তোমার স্বামী তোমার বিরহে পৃথিবীর মায়া ত্যাগ করে আজ সমগ্র পৃথিবীতে সে মাদারু হয়ে গেছে। সোহাগী, ও তাই? আমার স্বামী একটা পবিত্র মানুষ। আমার স্বামী কিন্তু সত্যিকারের পুরুষ। তুমি যেটা ভাবতেছো এটা না। আস্তে আস্তে। ঠিক আছে সোহাগী, দেখো তোমার স্বামীকে যদি তুমি বুঝিয়ে তোমার কাছে আনতে পারো তো নিয়ে আসো। আর আমার যা নেওয়ার আমি কিন্তু তোমার কাছ থেকে সব নিয়ে নিয়েছি। বলো কোনো কিছু কমতি দিয়েছো কিনা, দেখো তোমার স্বামী তোমাকে গ্রহণ করে কিনা। বাই। আমি এটা কি ভুল করলাম? লাশ, তোরও একদিন পস্তাইতে হইব। তুই আমার সাথে যেটা করছস না। এই সোহাগী, কি ব্যাপার, কান্না করছিস কেন? কি হয়েছে তোর? কি হয়েছে মা? কান্না করছিস কেন? কি হয়েছে তো? বল, বল আমার কাছে বল, কি হয়েছে? বল, এখানে বল। আব্বা, আমি একটা ভুল করে লাইছি। কি বল? বল না। তোমরা জামাইরা রাইকা পলাশের সাথে প্রেমে জড়াই গেছি আব্বা। আব্বা, পলাশ এখন আমার রাইকা চলে গেছে। আর তুমি জামাই সব জানে। আব্বা, ঠিক আছে মা, তুমি আমি একে দেখতেছি বিষয়টা। আব্বা। জামাই বাবাজির কাছে যেভাবে বলা লাগে স্বামী সেভাবে বলে আয়, তোকে আমি ওখানে দিয়ে আসবো। আব্বা, তুমি জামাই জানে। জানো, জানে বোঝাই তো তোমাকে আমি নিয়ে যাবো। ওকে সাথে নিয়ে আমি যেভাবে বুঝাই বলা লাগে সেভাবেই বল। সত্যি কইতাছো? ঠিক আছে, চল। আব্বা, তুমি যেমনি পারো তুমি জামাইরা যে কোনো ভাই ম্যানেজ করো। আর নয়তো আমার সব সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়ে তুই কোনো চিন্তা করবি না। আমি জামাই বাবাজিকে সাক্ষাতে সকল কিছু বুঝিয়ে শুনিয়ে ওকে ম্যানেজ করে আমি জামাই বাড়িতে আবার দিয়ে আসবো ইনশাল্লাহ। এই জন্য এত কিছু চিন্তা করার কিচ্ছু নাই। কে কে বলেছে আমি মাতাল? এই এই রাস্তাটাই মাতাল হয়ে গেছে। সুহা, রাস্তাটা কবি নাকি? না, সব ঠিক আছে, রাস্তা সোজাই আছে। এইভাবেই তো, হ্যাঁ, সব জীবনটাই আমার। সবুজ, কি ব্যাপার কে বাবা? কে আপনি? কি হয়েছে বাবা আমার? হ্যাঁ? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? রাস্তাটা নাকি শোনো। বদলে কে? তুমি আমার মাফ করে দাও। কে? আমি তোমার বউ। সুহা। যা যা, তোকে তো দিয়ে দিয়েছি আমি পলাশ। যা, ওর কাছে চলে যা। না না বাবা, হ্যাঁ না বাবা, এরকম করো না। তুমি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, কে চিনতে পেরেছো আমাকে? কে? আমি তোমার স্ত্রীর বাবা, তোমার শ্বশুর। ও, শ্বশুর আব্বা। হ্যাঁ। তোমার আজ হ্যাঁ। তোমার আজ এই হাল অবস্থা কেন? না, কিছু হয়নি। যা, তোকে তো তুমি আমার মাফ করে দাও। জীবনে জীবনের প্রথম বেড়াতে রেখেছিলাম তোমাকে, ফিরে দেখুন
শেষ বেলাতে তবে তো এই আমি নির্দয় একটা মিলন। ভুল করে লাইছি, এটা লাগে তুমি আমার লগে এত অভিমান করলা। তুমি আমার মাফ করে দাও। পলাশের কাছে কি তুমি পাওনি কিছু? এই কথা কইও না। আজকে তো আমি দিয়ে দিয়েছি তোমাকে। যাও, পলাশের কাছে চলে যাও। নাই নাই, কিছুই নাই। শুয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও। যাও, তুমি পলাশের কাছে চলে যাও। এই কথা কইও না। কি কি বলতে চাও তুমি? তুমি কি পলাশের কাছে যাওনি? না, আমি তোমার বউয়ে রয়ে গেছি। সত্য বলছো? হ্যাঁ, সত্য কইতাছি। ওই আকাশটা যেমন পবিত্র, তুমি কি তেমন পবিত্র? হ্যাঁ, আমি তেমন পবিত্র। মায়ের বুকের দুধ যেমন পবিত্র, তেমন কি তুমি পবিত্র? হ্যাঁ, আমি পবিত্র। পলাশ কি তোমাকে ভোগ করেনি? না না, সত্যি বলছো সুহা? হ্যাঁ, আমি সত্যি কইতাছি। তাহলে ওই ওই পলাশ এখন কোথায়? আমি জানি না। তুমি তুমি চুপ থাকো। ঠিক আছে বাবা, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ঠিক আছে বাবা। যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে, আমি তোমাদের সাথে থাকবো। ঠিক আছে বাবা, আব্বা। আপনি যান, আমি দেখবো। পলাশ পলাশ আমার স্ত্রীকে নিয়ে সোহাগী হুম? তুমি 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 চলে আমার কি আসছো? লেগাইছো? সোহাগী শোনো, সোহাগী দেখো, তুমি আমার টাচ করবা না। সোহাগী শোনো। কে? পলাশ? আমি আমি মদ খেয়েছি, পুরোপুরি এখনো মাতাম পাই। তুই সোহাগীকে নিয়ে যাবে? সবুজ? যা 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 যা, নিয়ে যা। সোহাগী, এই মাতালটা তোমার স্বামী? হ্যাঁ। ছি সোহাগী, ছি। শোন পলাশ, হ্যাঁ বল। আমি মাতাল হতে পারি, কিন্তু তোর মতো এত দুশ্চরিত্র না। তুই সমাজটাকে কি দিয়েছিস? কি দিয়েছিস? একবার বিবেকটাকে প্রশ্ন কর। সমাজ তোর কাছ থেকে কি শিখছে জানিস? তোর মতো কুলাঙ্গার এই সমাজে ভরে গেছে। এই সামান্য নারীদেরকে নিয়ে তোর খেলা? না না পলাশ, সমাজটাকে শিক্ষা দে। সমাজের পুরুষ যেন মানুষের মতো বাঁচতে পারে, সেই শিক্ষাটা দে। আর আমাকে মাতাল বলছিস? মাতলামি আমি করেছিলাম, এখন কিন্তু আমি আর করছি না। এই সোহাগী তোর সাথে চলে গেছে, মেজাজটা খারাপ ছিল, তাই মদ খেয়েছি। কিন্তু সমাজটাকে অনেক কিছু দিয়েছি, তুইও পারিস সমাজটাকে কিছু দেওয়ার জন্য। সবুজ, হ্যাঁ, সবুজ, চেষ্টা কর, চেষ্টা কর। সবুজ, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। না রে, আসলে আসলে সবুজ, আমি বুঝতে পারি নাই আমি যে এভাবে সমাজটাকে কলঙ্কিত করছি, আজ ওকে আমি কলঙ্কের পথে নিয়ে যাচ্ছিলাম। আমাকে আমাকে তুই মাফ করে দে ভাই। আমি তোকে কি মাফ করবো? আমার আমার দ্বারা আর কখনো এই সমাজে কোনো মেয়ে কলঙ্কিত হবে না। হ্যাঁ, বোন। তাই কর। তুমি ওকে মাফ করে দাও বোন। তুমি দাও, ওকে মাফ করে দাও, বোন। পলাশকে মাফ করে দাও। ও আজ থেকে শিক্ষা নিয়েছে, আর সবুজ, আর সমাজকে কলঙ্কিত সবুজ, করবে না। তুই আমাকে মাফ করে হ্যাঁ, দিয়েছিস চলে ভাই। যা, চলে যা ভাই, চলে যা। ভালো থাকিস, ভালো থাকিস। সমাজকে কিছু দিস। সমাজ তোদের কাছ থেকে অনেক কিছু আশা করি, অনেক কিছু আশা করি। সমাজকে কিছু দিস। সবুজ, সমাজকে কিছু তুই দিস। আজ আমাকে যে শিক্ষা দিয়েছিস, বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষ আজ এই শিক্ষা নিয়ে বড় হবে। তোর এই শিক্ষা আমি প্রতিদিন প্রতি মুহূর্তে আমার হৃদয়ে ধারণ করব। ধন্যবাদ, ধন্যবাদ পলাশ, ধন্যবাদ। ভালো থাকি। চলো সোহাগী, পলাশ যেহেতু তোমার কোনো ক্ষতি করে নাই, আমিও মেনে নিয়েছি। আর ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কাজ করো, তাহলে এই সবুজ সবুজ কিন্তু আর সবুজ থাকবে না। কথাটা মনে রেখো, আচ্ছা, ঠিক আছে। কথাটা মনে রেখো।